হেই আমার প্রিয় স্টুডেন্টসরা, আজকে আমি তোমাদেরকে ডোম এবং রেঞ্জ নির্ণয় করা শেখাবো খুব সহজেই, কয়েক মিনিটের মধ্যেই। কিভাবে তোমরা এরকম একটা সেট ফাংশন থেকে সহজেই ডোম ও রেঞ্জ নির্ণয় করতে পারো। দেখো, তোমাকে ডোম রেঞ্জ নির্ণয় করতে বললে তোমাকে এরকম একটা অনয় দেওয়া থাকবে। যেমন দেখো, এস সমান এক্স ওয়াই, জাস্ট এরকম এক্স বিলং এ, ওয়াই বিলং এ, এবং ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল জিরো। তো তোমাকে এরকম একটা অনয় দিবে, সাথে ছোট্ট করে একটা সেট দিয়ে দিবে, ঠিক আছে। এই অনয়টা এস আর পি কিউ বিভিন্ন হতে পারে, এবং এই সেটের পরিবর্তে বি সি ডি ইটিসি হতে পারে, ঠিক আছে। তো আমরা খুব সহজেই আজকে ডোম রেঞ্জ নির্ণয় করব। চলো, ধরবা এখন ফার্স্ট কাজ কি করবা, যে এটা দেওয়া আছে আমাদের, আমরা লিখে নিই, এখানে দেখে দিই, আমরা এক্সট্রা আবার সময় নষ্ট করলাম না, যে বললাম এটা দেওয়া আছে। তো আমাদের দেওয়া আছে হচ্ছে অনয় একটা সেট। এখন দেখো, কাজ করব হচ্ছে এই যে ওয়াই মাইনাস টু এক্স সমান জিরো, এটা একটা শর্ত। এই অনয়ের ভিতরে একটা শর্ত দেখবা, যে শেষের দিকে একটা শর্ত দেওয়া আছে। তো এই শর্তটা আমরা এখন লিখবো। দেখো, এই শর্তটা কি? এই শর্তটা হচ্ছে শর্ত মতে বা প্রদত্ত শর্ত হতে পারে, এটা যে কেউ যেভাবে লিখতে পারো। প্রদত্ত শর্ত হতে পাই, তাহলে প্রদত্ত শর্ত হতে কি পাই? ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল জিরো, বা এখানে সব সময় ওয়াইয়ের মানটা বের করবা। তাহলে ওয়াইয়ের সাথে কি আছে? মাইনাস টু এক্সকে ওই পাশে পাঠিয়ে দিব, আমরা সমান চিহ্নের জিরোর সাথে পাঠিয়ে দিব। তা জিরোর সাথে মাইনাস টু এক্স বসলে সেখানে প্লাস টু এক্স হয়ে গেছে, ঠিক আছে। তো শর্ত হচ্ছে এটা। এখন কি করব? এখন আমরা হচ্ছে একটা ওয়াইয়ের মান নির্ণয় করব। এক্সের মানকে ধইরা ওয়াইয়ের মান বের করব। তো এক্সের মানরে আবার কারে ধরবো ভাইয়া? এক্সের মান ধরবো হচ্ছে এই যে এর ভিতরে 0 1 2 3 ওদেরকে ধরে নিয়ে আমরা এই মানটা নির্ণয় করব। এখন বলো তো, এক্সের মানকে কেন আমরা 0 1 2 3 ধরবো বলো তো? কারণ এইখানে দেখো, এক্সের মানগুলো হবে এর মান। এই কথাটার মানে হচ্ছে, এই যেখানে বলা হয়েছে যে এক্স এর উপাদানগুলো হচ্ছে এর উপাদান, সমান একই রকমের। তো এখন একটা কাজ করব, আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য এক্স এর লিখবো। এই লেখাটা সব ক্ষেত্রেই সেম থাকবে। এক্স এর বিভিন্ন বিভিন্ন মানের জন্য ওয়াই ইকুয়াল, এই যেটা পাইছি না, এটা আমরা লিখবো ওয়াই ইকুয়াল টু এক্স নির্ণয় করি, ঠিক আছে, করি। তো আমরা এটা নির্ণয় করব। তো এখন দেখো কি করবা, এখন করব হচ্ছে একটা ছক আঁকবো, একটা, এটা সুন্দর করে সোজা। দেখো, এই ঘরের মধ্যে থাকবে এক্স, আর এই ঘরের মধ্যে থাকবে ওয়াই। এখন ঘর কয়টা করবা? এরকম তো লম্বায় দুইটা, ঠিক আছে, এ একটা দুইটা, লম্বায় দুইটা, কিন্তু এই খারাপভাবে কয়টা হবে? খারাপভাবে হবে হচ্ছে এর মধ্যে সেট কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা উপাদান আছে। এই চারটা উপাদানের জন্য চারটা ঘর করবো, একটা দুইটা তিনটা চারটা। এবং এক্সের মানগুলো নিব, আমরা এক্সের মানগুলো নেব এই যে 0 1 2 3, 0 1 2 3। ভাইয়া বলো তো, আমরা 0 1 2 3 কই থেকে পেলাম? এই সেটের ভিতর থেকে পেলাম, এই সেটের ভিতরে। আর এই সেটের ভিতরে এক্সের মানগুলো দেখছো, এগুলো হচ্ছে সব এক্সের মান, মানে এই সেটের উপাদান এক্সের মান। কেন? এই যে এখানে বইলা দিছে, ঠিক আছে ভাইয়া। তো এখন খেয়াল করো, এখন এই ক্ষেত্রে ওয়াইয়ের মান কি হবে? এই ঘরে তো ওয়াইয়ের মান বসবে সব। এটার জন্য তাকাবা হচ্ছে এই দিকে, ওয়াই সমান টু এক্স, অর্থাৎ এক্সের মান, এই ঘরে এক্সের মান কত ভাইয়া? এই ঘরে এক্সের মান হচ্ছে 0। তাহলে এই ঘরে এক্সের মান 0, তাহলে ওয়াইয়ের মান কত হবে? তাহলে 0 বসাও। 0-র লগে আমরা যদি যে কোনো সংখ্যা গুণ করি, তাহলে ওটার ফলাফল কি আসবে? 0 আসবে, ঠিক আছে। এখন এই ঘরে এক্সের মান কত? 1। তাহলে এই ঘরে ওয়াইয়ের মান কত হবে? এখন এক্সের মান বসাও, দুই অক্ষে এক্সের সাথে এই যেরকম ওয়াই ইকুয়াল 2 গুণন 1। 1 কেন হলো? 1 হচ্ছে এই ঘরে এক্সের মান, তাহলে 1 বসাইছি, 1 বসালে দুই অক্ষে 2, তাহলে এই ঘরে বসলো 2। এবার আসো হচ্ছে এই ঘরে এক্সের মান কত? 2। তাহলে এই ঘরে এক্সের মান 2, এই ক্ষেত্রে তাহলে ওয়াইয়ের মান কত হবে? এখানে 2 দুগুণে 4, 4 হয়ে গেল। বলো তো ভাইয়া, 4টা কেমনে পাইলাম? আমি আবার বলতেছি, 4টা পাইছি কিভাবে? কারণ তোমার শর্ত কি আছে? শর্ত আছে হচ্ছে কিন্তু ওয়াই সমান 2x, এক্সের মান খালি বসাবা, বারবার এক্সের মানটা বসাবা। তাই এখানে এক্সের মান হচ্ছে 2, তাহলে 2 বসাও। 2টা এই এক্সটার সাথে 2 এর সাথে কি আছে? গুণ আছে, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4। এবার বলো তো ভাইয়া, এখানে এক্সের মান কত? 3, তাহলে এখানে যে এক্সের মান কত বলবো? 3, তাহলে 3 কি হবে? 2 এর সাথে গুণ হবে, 3 দুগুণে
6। আমি কিন্তু প্রতিটা মানই ভাইয়া এইভাবে বের করছি, ঠিক আছে? এক্সের মান ধরে এটার সাথে গুণ করে বসাই দিছি, তাহলে এইভাবে বের হয়েছে। এখন খেয়াল করো এই জায়গাটার মধ্যে, একটু খেয়াল করো তো ভাইয়া, দেখো তো এ সেটের ভিতরে কোন সংখ্যাগুলো নাই। এখানে দেখো 0 1 2 3 হতে পারবে, 3-র বেশি হতে পারবে না, কিন্তু আমরা কিন্তু ভাইয়া দেখো তো 4 পাইছি, 6 পাইছি। ওয়াইয়ের মান কিন্তু আমরা 4 পাইছি, 6 পাইছি, কিন্তু ওয়াইয়ের মান কি এই যে এই সেটের ভিতরে আছে? 0 1 2 3 এটার ভিতরে আছে, কিন্তু নাই। একটু খেয়াল করো, তাহলে আমরা কি বলতে পারি এখানে নাই? কেন বলতে পারি? দেখো ওয়াই বিলং এ, মানে এর উপাদানগুলাই হচ্ছে ওয়াইয়ের মান হবে, অন্যথায় অন্য কোনো মান আসলে আমরা সেটা নিব না। তাহলে আমরা এর জন্য বলবো যে যেহেতু 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 4, 6 নট এলিমেন্ট অফ এ, কাজেই দেখো খেয়াল করো, এখানে 4 6 এ সেটের উপাদান নয়, এর জন্য কাইটা দিছি। কাজেই এই যে 2 4 3 6 এই ঘর দুইটা বাদ দিব আমরা। কাজেই 2, 4, 3 6 ব্র্যাকেট দিয়ে আটকে দিব, নট ইকুয়াল অ্যাশ। তাহলে এই দুইটা ঘর এই যে অ্যাশের, এই যেখানে অ্যাশ আছে, অ্যাশ অনয়টির উপাদান না। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি এই লেখাটা কেন লিখলাম বলো তো? সব ক্ষেত্রেই এই সেম লেখা থাকবো, যেহেতু 4 6 উপাদান না, এর উপাদান না, তাহলে 2 4 3 6 এই ঘরও ওই অ্যাশের উপাদান না। ঠিক আছে, এখন কি করব? এখান থেকে আমরা লিখবো অনয় বলতে ওই যে ওই অ্যাশের মান, অ্যাশ সমান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর 0 0, প্রথম ঘরই হচ্ছে 0 0, এবং দ্বিতীয় ঘর হচ্ছে 1 2, 1 1 2। আর সংখ্যা নিব 2 4 নিব না, নিতে পারবো না, কারণ 2 4 3 6 এই দুইটা ঘর অ্যাশের উপাদান না, এই জন্য হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাশের মান আমরা নির্ণয় করছি। এখন খেয়াল করো, এখন কি নির্ণয় করতে হবে? ডোম। একেবারে সহজ। ডোম হচ্ছে এই ঘরের প্রথম উপাদানগুলা। ডোম কোনগুলা? ডোম হচ্ছে যে প্রথম, এই যে 0 আর 1, অথবা আমরা যদি চিন্তা করি এখানে যে 0 আর 1 এক্সের মানগুলো হচ্ছে ডোম। এক্সের মানগুলো কি ভাইয়া? ডোম। তাহলে এক্সের মান কি আছে? 0 1, আর কাউকে কিন্তু নিব না, 2 3 এখান থেকে নিব না কিন্তু। ঠিক আছে, আমরা এখানে খেয়াল করো 0 আর 1 আছে, এর জন্য আমরা ডোম 1 এ নিচ্ছি, 0 আর 1 নিব। তাহলে রেঞ্জ কি ভাইয়া? রেঞ্জ হচ্ছে ওয়াই এর উপাদান। তাহলে ওয়াই এর কি আছে? 0 2, ওয়াই এর মধ্যে কি আছে? 0 2। এই হচ্ছে ডোম আর রেঞ্জ। যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেক্ষেত্রে তোমাদেরকে আবার শর্ট ভিডিও দিয়ে বুঝিয়ে দিতে পারি। ঠিক আছে।